আচ্ছা, আমরা ছোটোখাটো বিষয়ে সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে থাকি, বলি যে আল্লাহ আমাকে এই জিনিস কেন দেওয়া নেই, ওটা থাকলে আমি আরও অনেক দূর আগাইয়ে যাইতাম। ঠিক এমনই একজন মানুষের গল্প বলতে চলেছি আজকের এই ভিডিওতে। তো যেটা বলছিলাম, এক সমুদ্রে একদিন একটা জাহাজ চলছিল। সমুদ্রের ঠিক মাঝ বরাবর গিয়ে ঘটল এক দুর্ঘটনা। হঠাৎই আকাশে কালো মেঘ ছেয়ে গেল, চারদিকে উঠল তুমুল ঝড়। জাহাজটা প্রায় ডুবো অবস্থা। শত চেষ্টা করেও জাহাজের ক্যাপ্টেন শেষ রক্ষা করতে পারল না। সবাই মাঝ সমুদ্রে ডুবে মারা গেল, শুধু মাত্র একটি মানুষ ছাড়া। সৌভাগ্যবশত সে একটা কাঠের গুঁড়ি ধরে ভাসতে লাগলো। এইভাবে ভাসতে ভাসতে সে এক দ্বীপে এসে পড়ল। মানুষটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এইবার তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি বেঁচে থাকার জন্য খাবার পাবো কোথায়, আর আমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবই বা কিভাবে। এইভাবে সে দ্বীপের মধ্যে খাবারের সন্ধান করতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা আপেল গাছ দেখতে পেল। দেখলো খুব বেশি আপেল গাছে না থাকলেও কিছুটা আপেল গাছে আপেল আছে গাছটাতে। সে কিছুটা আপেল নিল আর কয়েকটা সাথে নিয়ে নিল। সে কিছুটা আপেল খেলো ও কয়েকটা আপেল সাথে নিয়ে নিল। এভাবে সে কয়েকদিন পার করে দিল এবং ডালপালা দিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানায় থাকার জন্য। সে প্রতিদিন দ্বীপের চারপাশে ঘুরে ঘুরে দেখত যে কোনো জাহাজ আসছে কিনা, কিন্তু শত চেষ্টার পরেও কাউকে দেখা যেত না। একদিন সে দ্বীপের পাড়ে আসে কোনো জাহাজ এদিকে আসছে কিনা তা দেখার জন্য। চারিদিকে তাকায় আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে। হঠাৎ দেখে যে দ্বীপের মাঝখানে অনেক ধোঁয়া উঠছে। কৌতূহলবশত সে দৌড়ে যায় দ্বীপের মাঝে। গিয়ে দেখে সব শেষ। তার যে কুঁড়ে ঘরটা ছিল সেটা দাউ দাউ করে আগুন জ্বলছে। সে একদম হতাশ হয়ে পড়ে। ভেবে নেয় যে সে কোনোদিন আর বাড়ি ফিরতে পারবে না। সে এবার সিদ্ধান্ত নেয়, সব যেহেতু শেষ, তাহলে আমি বেঁচে থেকে লাভ কি। থাকার জন্য একটা ঘর বানালাম, সেটাও আগুনে পুড়ে গেল। আসলে আল্লাহ আমার প্রতি বড়ই নিষ্ঠুর। এই কথা ভাবতে ভাবতে সে সমুদ্রে ডুবে মরার সিদ্ধান্ত নেয়। দ্বীপের পাড় থেকে যখন সমুদ্রে নেমে যাচ্ছে তখনই একটা বড় জাহাজের সিটি শুনতে পায়। মনে মনে ভাবতে থাকে, কত চেষ্টা করলাম জাহাজের সাহায্য নেওয়ার, পাইলাম না। আজ জাহাজ নিজেই আসছে আমার দিকে। এরপর সে হাতের ইশারা দিয়ে জাহাজে ওঠে। জাহাজে তার বসার স্থান হয় জাহাজ ক্যাপ্টেনের পাশে। তিনি জাহাজ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে বুঝলেন যে এই দ্বীপে কোনো মানুষ থাকবে। তখন জাহাজের ক্যাপ্টেন বলল, দ্বীপের পাশ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পাই সাদা কালো ধোঁয়া দ্বীপের উপরে উড়ছে। বুঝলাম কেউ বিপদে পড়েছে, তাই মনে হয় সংকেত দিচ্ছে। শত কষ্টে বেঁচে যাওয়া মানুষটি বুঝতে পারল এই সব কিছু আল্লাহ তাআলা তাকে বিপদমুক্ত করার জন্য করেছেন। তো এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। তো এই ভিডিওটার যদি ভালো লাগা থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমরা এরকম কোনো পরিস্থিতিতে কোনোদিন পড়ছো কি না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।